জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতিচিহ্ন। আর সেগুলোই ঘুরে দেখছেন ২৪-এর আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম, সার্জিস আলম ও আক্তার হোসেনরা। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জাদুঘর নির্মাণের কাজ শুরু হলেও বর্তমান সরকার তার অনেক কিছুই রদবদল করেছে। বিগত ১৬ বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ। এদিকে গত ২ দিনে জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরতদের। অতিরিক্ত ভিড়ের কারণে জাদুঘরটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে, সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। এনসিপি নেতারা যাওয়ার পর বেলা ১১টা থেকে প্রবেশ করতে শুরু করে দর্শনার্থীরা। সেই সব দিনগুলোর নৃশংস হত্যাযজ্ঞ মনে পড়তেই শিউরে ওঠেন অনেকেই। অনেক কিছু শিকার আছে যে দেশ চালাইতে হইলে কিভাবে চালাইতে হবে, স্বৈরাচার হওয়া যাবে না, স্বৈরাচার হইলে কি আচরণটা করে মানুষ জনগণ। পুরোনো স্মৃতিগুলো মনে পড়তে স্যার, এগুলো দেখে যেমন একটু বিভীষিকাময় লাগছে যে তখনকার কি ধরনের পরিস্থিতি ফেস করছি আমরা এখন সবাই সুস্থ আছি, বাংলাদেশ ভালো চলতেছে, এটাই সব থেকে বড় পাওনা বিধাতার কাছে। যারা আমরা ধরুন যুদ্ধ করছি আছি, যারা ওই মজাটা নিতে পারছি যে শেখ হাসিনা পালাই গেছে, স্বৈরাচার পতন হয়েছে, যারা চলে গেছে তারা আসলে ওইটা নিতে পারেনি, তাদের ফ্যামিলির একটা দুঃখ রয়ে গেছে। আগে তো আমাদের ওই স্মৃতিগুলো মনে আছে, আর এখন এসে হাঁটছি আর ওইগুলো শুধু মনে হচ্ছে মনের মধ্যে একটা ভারী ভারী একটা ভাব চলে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর ঢল নামে জাদুঘর প্রাঙ্গণ জুড়ে। জাদুঘর খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।